আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানাবো ইসরায়েলে ফিলিস্তিনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ইয়েমেনি হামলায় ইসরায়েলি বন্দরে কার্যক্রম পঙ্গু, বলছে রয়টার্সের রিপোর্ট। আরও থাকবে এবার হামাসের ভয়ঙ্কর হামলা, গাজায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত, জানালো আইডিএফ। গাজা যুদ্ধ, জাতিসংঘে ফের পেছালো ভোট, আমেরিকার সমর্থনের ইঙ্গিত। অন্যদিকে রয়েছে নির্বাচনে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাধা দেওয়ার অডিও ফাঁস। এবং সর্বশেষ থাকবে স্পেন ইসরায়েলি গণহত্যায় সহায়তাকারী আমেরিকার স্বার্থ রক্ষা করেছে, পদত্যাগী মন্ত্রীর মন্তব্য। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইসরায়েলে ফিলিস্তিনের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, আবারও নিজেদের সামরিক সক্ষমতা দেখালো ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দলটি এবার ব্যাপক আকারে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। শুক্রবার তথা আজ আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। ওয়ার্ল্ড মনিটর জানিয়েছে, গাজার যোদ্ধারা নিজেদের কাছে থাকা ক্ষেপণাস্ত্র সক্ষমতার জানান দিয়েছে। বৃহস্পতিবার তারা তেল আবিবে ব্যাপক হামলা চালিয়েছে। হামাসকে নির্মূলের নামে ইসরায়েলের অভিযানের মধ্যে এমন হামলা চালিয়েছে তারা। এর মাধ্যমে নিজেদের কাছে কোনো ক্ষেপণাস্ত্র সক্ষমতা থাকার বিষয়টি সামনে এনেছে হামাস। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেট প্রজেক্ট জানিয়েছে, ইসরায়েলে সেনারা গাজা দক্ষিণাঞ্চল থেকে একটি লোড করা ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। এছাড়া তারা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এসব ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হামলার জন্য প্রস্তুত করা হয়েছিল। আইএসডব্লিউ ও সিটিপি তাদের সর্বশেষ তথ্যে বলেছে, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েলে বৃহস্পতিবার আরও 6টি হামলা চালিয়েছে। এছাড়া তারা দক্ষিণাঞ্চলে সোপা এলাকায় মর্টাল সেলও নিক্ষেপ করেছে। এদিকে ফিলিস্তিনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে চেয়েছে ইসরায়েল। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস জানিয়েছে, তারা যুদ্ধবিরতি নয়, যুদ্ধে শেষ চান। এছাড়া কোনো আলোচনায় বসবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে। এক বিবৃতিতে হামাস জানিয়েছে, ফিলিস্তিনের জাতীয় সিদ্ধান্ত হলো গাজায় পুরোপুরি বন্ধ না করা পর্যন্ত, এই যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত জিম্মি অথবা বন্দীদের নিয়ে কোনো আলোচনা নয়। হামাসের এমন অনড় অবস্থানে কঠিন বিপাকে পড়েছে ইসরায়েল সরকার। গাজায় জিম্মিদের উদ্ধারে মিলিটারি অপারেশন চালিয়েছে ইসরায়েল, তবে এতে হিতে বিপরীত হয়েছে তাদের জন্য। সবশেষ হামাসের যোদ্ধা মনে করে 3 জিম্মিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। এরপর তেল আবিবে ওই নিহতদের স্বজনরাও বিক্ষোভ করেছে। এতে নতুন করে চাপে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। ইয়েমেনি হামলা ইসরায়েলি বন্দরের কার্যক্রমকে পঙ্গু করে দিয়েছে, রয়টার্সের রিপোর্ট। লোহিত সাগরে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলার কারণে দখলদার ইসরায়েলের এইলাত সমুদ্র বন্দরের কার্যক্রম অনেকটা পঙ্গু করে দিয়েছে। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি যোদ্ধারা ও সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলা শুরু করেছে। এক পর্যায়ে তারা ইসরায়েল অভিমুখী যে কোনো দেশের জাহাজকেও টার্গেট করার ঘোষণা দেয়। এছাড়া এইলাত বন্দর লক্ষ্য করে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এসব তৎপরতায় বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বন্দরের প্রধান নির্বাহী কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে গতকাল বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীতে ইসরায়েল অভিমুখী জাহাজে ইয়েমেনের হামলার কারণে এইলাত বন্দরের কার্যক্রম মারাত্মকভাবে কমে গেছে। আন্তর্জাতিক বাণিজ্যের শতকরা 40% বাব আল মানদেব প্রণালী দিয়ে সম্পন্ন হয়। প্রধান নির্বাহী গিডিয়ান গোলবার রয়টার্সকে বলেছেন, বাব আল মানদেব ছাড়া এইলাত বন্দরের প্রধান শিপিং ধমনী অচল। ফলে আমরা মোট কার্যক্রমে শতকরা 85% হারিয়েছি। আনসারুল্লাহ আন্দোলন যোদ্ধারা এবং ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে হামলা শুরুর পর থেকে বেশ কয়েকটি আন্তর্জাতিক শিপিং জায়ান্ট বাব আল মানদেব প্রণালীর মাধ্যমে তাদের জাহাজ চলাচল বাতিল করেছে। যে সমস্ত জাহাজ ইসরায়েলে যেতে চাইছে তাদেরকে এখন পুরোপুরি আফ্রিকা মহাদেশ ঘুরে ভূমধ্যসাগরে হয়ে যেতে হচ্ছে। তাতে যেমন দূরত্ব বেড়েছে, তেমনি সময় এবং অর্থ খরচ দুটোই বেশি লাগছে। ফলে অনেক পণ্য সময় মতো পৌঁছাতে পারছে না, আবার কোনো কোনো পণ্যের মেয়াদ হয়তো জাহাজেই শেষ হয়ে যাচ্ছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। গাজায় আরও 2 ইসরায়েলি সেনা নিহত, জানালো আইডিএফ। ফিলিস্তিনের গাজা উপত্যকায়
স্থলযুদ্ধে নিজেদের আরও 2 সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল। এ নিয়ে উপত্যকা স্থল অভিযানে মোট 139 জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF। নিহত ওই 2 সেনা সদস্য হলেন সার্জেন্ট তালশোয়া এবং শাই এলি। এদের মধ্যে তালশোয়া বীরশেবার কিরিয়াত ব্রিগেডের 7071তম ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য। বৃহস্পতিবার দক্ষিণ গাজায় লড়াইয়ে তিনি নিহত হয়েছেন। আল শাহেলি এশকেলনের অভিজাত অনুসন্ধান উদ্ধার ইউনিট 669 লেফটেন্যান্ট তিনি উত্তর গাজায় লড়াইয়ে নিহত হন। এছাড়া IDF জানিয়েছে উত্তর ও দক্ষিণ গাজায় যুদ্ধে একজন রিজার্ভ সেনা ও অন্য দুই সৈন্য গুরুতর আহত হয়েছেন। সূত্র টাইমস অব ইসরায়েলের। গাজা যুদ্ধ, জাতিসংঘে ফের পেছালো ভোট, আমেরিকার সমর্থনের ইঙ্গিত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্ধারিত ভোটাভুটি আবারও পিছিয়েছে। শুক্রবার তথা আজ প্রস্তাবটির ওপর ভোটাভুটি হওয়ার কথা আছে। প্রায় 2 সপ্তাহের আলোচনা ও ভোটাভুটি নিয়ে কয়েকদিনের বিলম্বের পর গতকাল রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে তৈরি করা খসড়া প্রস্তাবটি পাশ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। কূটনৈতিক টানাপোড়েনকে কেন্দ্র করে গত দিনে বা কিছুদিনে ম্যানহাটনে জাতিসংঘের সদর দপ্তরে কয়েকবারই ভোটাভুটি স্থগিত করতে হয়েছে। নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্য এবং ইসরায়েলি মিত্রদেশ যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী প্রস্তাবে সংশোধনী আনা হয়েছে। যুক্তরাষ্ট্র এখন বলছে তারা প্রস্তাবে সমর্থন দিবে। সংশোধনী আনার পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড সাংবাদিকদের বলেছেন, এটি এমন এক প্রস্তাব যেটি আমরা সমর্থন দিতে পারি। তবে যুক্তরাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দেবে নাকি ভোটদানে বিরত থাকবে সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট কিছু বলেননি। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। কূটনীতিকেরা বলছেন, একটি দ্রুততার বৈঠক চলার সময় নিরাপত্তা পরিষদের ভেটো সক্ষমতা সম্পন্ন সদস্য দেশ রাশিয়া এবং আরও কিছু সদস্য দেশের অভিযোগের মুখে ভোটাভুটি শুক্রবার তথা আজ পর্যন্ত পেছানো হয়েছে। ওয়াশিংটনকে সন্তুষ্ট করতে প্রস্তাবে যে সংশোধনী আনা হয়েছে তা নিয়ে আপত্তি জানিয়েছিল তারা। বৈঠকের পর রাশিয়ার জাতিসংঘের দূত ভ্যাসিলি নেবেনচিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক রিচার্ড গোয়ান বলেছেন, এখানকার প্রস্তাবের কিছু ভাষা কিছুটা অযৌক্তিক। গোয়ান মনে করেছেন, পরিষদের অন্য সদস্যদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা চুক্তির খাতিরে এসব বিষয়ে মেনে নেবে কিনা। সূত্র রয়টার্স, টাইমস অব ইসরায়েলের। এবং সর্বশেষ জানিয়ে দেব, নির্বাচনে ট্রাম্পের বাধা দেওয়ার অডিও ফাঁস। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ফল অনুমোদন না করার জন্য মিশিগানের 2 নির্বাচন কমিশন চাপ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি করেছিলেন যুক্তরাষ্ট্রে 2020 সালের নির্বাচনে। যুক্তরাষ্ট্র গণমাধ্যম দ্য ডেট্রয়েট নিউজ আউটলেট ট্রাম্পের একটি অডিও ক্লিপ ফাঁস করেছে, খবরটি জানিয়েছে। কেন্দ্র অঙ্গরাজ্যের বেশ কয়েকটি মামলা থেকে সত্ত্বেও 2024 সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প, তখনই সামনে এসেছে এই অভিযোগ। ডেট্রয়েট নিউজ আউটলেট দ্বারা প্রকাশিত ফোন কল রেকর্ডিংয়ে ট্রাম্প মিশিগান কাউন্টিতে ভোটের ফল অনুমোদনপত্র স্বাক্ষর না করার জন্য 2 স্থানীয় কর্মকর্তাকে চাপ দিয়েছিলেন বলে জানা গেছে। ওয়াইন কাউন্টি বোর্ড অব ক্যান্সারভারের 2 রিপাবলিকান সদস্য মনিকা পালমার ও উইলিয়াম হার্টম্যানকে তিনি বলেছিলেন, আমাদের দেশের জন্য লড়াই করতে হবে এবং এই লোকগুলো আমাদের দেশটা কেড়ে নিয়ে যাক তা হতে দিতে পারি না।